নমস্কার। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে যে বর্তমান মুহূর্ত নিয়ে। আসলে এখন আমি মনে করি যে বুঝতে পারি এই বিষয়টা যদি আমি আরও কয়েক বছর আগে জানতে পারতাম বা বুঝতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তো যাই হোক, যখন যে সময় যেটা পাবার, এখন আমার মনে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার ইউটিউব পরিবারে যতজন বন্ধুরা আছে তাদের মধ্যে যদি একজনও যদি বুঝতে পারে জিনিসটা, তাহলে আমি নিজেকে খুবই এক্সট্রিমলি ব্লেসড মনে করব। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। তো কথা হচ্ছে বর্তমান মুহূর্ত বা প্রেজেন্ট। এই প্রেজেন্ট ফিউচার, পাস্ট ফিউচার প্রেজেন্ট, এই বিষয় নিয়ে আমি ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার অনেক ভিডিওতেই বলেছি, কিন্তু বারবার এই বিষয়টা কেন আসবে? কারণ আমার যে ভিডিওর কন্টেন্টটা তাতে এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং একবার বলে দিলে যে মিটে গেল সেটা নয়। তোমাদেরকে বারবার বারবার শুনতে হবে, জানতে হবে। আমি নিজেও ভুলে যাই। আমি নিজেও তোমাদেরকে বলছি, কিন্তু আমি নিজেও ভুলে যাই। তো বারবার মনে করাতে হয় নিজেকেও। তো সেই রকমই বিষয়টা হচ্ছে যে বর্তমান, সমস্ত শক্তি আমাদের বর্তমানে আছে, সমস্ত পাওয়ার আমাদের বর্তমানেই আছে। বর্তমানে উপস্থিত আমরা ফিজিক্যালি থাকছি, কিন্তু মানসিকভাবে কিন্তু আমরা থাকছি না। মানসিকভাবে যে আমরা থাকছি না, মানসিকভাবে আমরা কোথায় থাকছি? হয় অতীতে, পাস্টে, বা ফিউচারে, ভবিষ্যতে। তো ভবিষ্যতের জন্য একটা অ্যাংজাইটি থাকছে, আর পাস্টের জন্য একটা গিল্টি ফিল বা আফসোস, বা পাস্টের জিনিসগুলো মনে করে করে মন খারাপ, এগুলো আমাদের চলছে। কিন্তু শারীরিকভাবে কিন্তু আমরা বর্তমান মুহূর্তেই আছি। যেমন এই আজকের দিনটা, আজকের দিনে আমি আজকেই আছি। আজকে 2025-এর আজকের তারিখ কত? 12ই নভেম্বর। 2025-এর 12ই নভেম্বর, তো হ্যাঁ, 2025-এর 12ই নভেম্বর আমি কিন্তু আছি প্রেজেন্ট শারীরিকভাবে, কিন্তু মানসিকভাবে আমি কোথায় 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 ঘুরছি সেটা কে জানছে? তো এইটার প্রতি সজাগ থাকাটাই দরকার, অ্যাওয়্যার থাকতে হবে। এমন নয় যে মাইন্ড যাবে না পাস্টে বা ফিউচারে, মাইন্ড ফিউচারে যাবে এবং পাস্টেও যাবে, কিন্তু বারবার তাকে নিয়ে আসতে হবে, ধরে নিয়ে আসতে হবে, যে প্রেজেন্টে থাকতে হবে। প্রেজেন্টে যে কাজটা আমি করছি, সেই কাজটা যখন আমি মন দিয়ে করছি, খুব ভালোবেসে করছি, অন্য কিছু না ভেবে শুধু ওইটাতেই পুরোপুরিভাবে একাগ্রতার সঙ্গে মনোনিবেশ হয়ে কাজ করছি, ওইটাই আমার ভবিষ্যৎ তৈরি করছে। পাস্ট তো মিটে গেছে, পাস্ট ইজ পাস্ট, পাস্ট মরে গেছে। তো সেইটা নিয়ে ভেবে তো আর লাভ নেই, সেটার সঙ্গে আমাদের আর কিছু নেই। সেখান থেকে আমরা যা লেসেন নিয়েছি, আমরা কিছু লার্ন করেছি, লার্ন করে সেখান থেকে বেরিয়ে এসে সেখান থেকে নিজেকে মুক্ত করে দিয়েছি। মুক্ত করাটা ভীষণ জরুরি। মুক্ত করাটা, নিজেকে সেই পরিস্থিতি থেকে, সেই মানুষগুলোর থেকে মুক্ত করাটা এই কারণে জরুরি, তার কারণ হচ্ছে যে তাদের থেকেও তোমার নিজের বেনিফিট হবে। কাউকে তুমি, কেউ তোমার সঙ্গে খারাপ করেছে, তাকে তুমি ভুলতে পারছো না, তার উপর রাগটা তোমার একদম বসে আছে, আঁকড়ে ধরে রেখেছো তাকে। তো সেই জিনিসগুলো তুমি ভুলতে পারছো না, সেটা কিন্তু ঘুরে আঘাত তুমি নিজেকেই দিচ্ছ অজান্তে। তো সেইখানে কি হচ্ছে? তোমার ফিলিংস, তুমি কী রকম ফিল করছো? তুমি লো ভাইব্রেশনে আছো। লো ভাইব্রেশন মানে দুঃখ, গিল্টি ফিল, কষ্ট, কান্না, অ্যাঙ্গার, রাগ, এই লো ফ্রিকোয়েন্সিগুলো, লো ভাইব্রেশনের মধ্যে তুমি স্টাক হয়ে আছো। যার উপর তোমার রাগ লাগছে, যার জন্যে তোমার এত কষ্ট, তার কিন্তু কিচ্ছু যায় আসছে না। তাহলে তোমার কি করণীয়, বা আমাদের কি করণীয়? পাস্টকে একেবারে মুক্ত করে দাও, এবং যার সঙ্গে
তোমার মনে হচ্ছে একটু মনোমালিন্য হয়েছে বা হয়ে গেছে বা আর কখনো মুখ দেখাদেখি হবে না, ঠিক আছে, তাকে ফরগিভ করে দাও, তাকে ক্ষমা করে দাও। কিভাবে ক্ষমা করে দেবে? এইভাবে যে তুমি যেমন একটা সোল আত্মা, সেরকম সেও একটা সোল আত্মা। তো যদি ফিজিক্যাল ফর্মটা হাঁটিয়ে দাও, যদি এনার্জি হিসেবে দেখো, তাহলে সেই পরমাত্মার একটা একটা পরমাত্মা, মনে করো এটা হচ্ছে এনার্জি, এটা হচ্ছে মেন পরমাত্মা, এরই একটা পার্ট তুমি, সেও আরেকটা পার্ট, ঠিক আছে। তো সেই হিসাবে সে তার কর্ম করছে, করুক বলে তাকে ফরগিভ করে দাও। কিসের জন্য? না নিজের মেন্টাল পিসের জন্য। আমার মেন্টাল পিসটা হচ্ছে সব থেকে জরুরি। আমার মেন্টাল পিসের রেসপন্সিবিলিটি আমার নিজের, অন্য কারুর নয়। অন্য কেউ তোমাকে তোমার মেন্টাল পিস ফিরিয়ে দেবে না, আর সে বাধ্য নয় দিতে। তোমাকে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে, নিজের শরীর ঠিক রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে, নিজের মাইন্ড ঠিক রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে। আমাদের সবসময় ফোকাসটা কি থাকে, কোথায় থাকে? যেটা আমাদের কন্ট্রোলে নেই সেই দিকে। যেটা আমাদের কন্ট্রোলে আছে সেখানে ফোকাস থাকে না। তো আমরা কি করি? সামনের জনকে চেঞ্জ করার চেষ্টা করি, সিচুয়েশন চেঞ্জ করার চেষ্টা করি, যেটা আমাদের কন্ট্রোলে নেই। আমাদের কন্ট্রোলে কি আছে? আমার নিজের থট প্রসেস, আমি কী রকম চিন্তা করব, আমি কী রকমভাবে লাইফস্টাইল মানে লাইফটাকে পার করব, কি রুটিনে আমি চলবো, যে রুটিনে চললে আমার ভালো হবে, এগুলো সব আমার নিজের কন্ট্রোলে আছে। তো এইরকম ভেবে অতীতকে একেবারে অতীতকে একেবারেই ছেড়ে দাও। বর্তমানে আসো। কোনো কিছুর জন্য কোনো কিছু আটকে থাকে না। আর জীবনে অনেকগুলো এরিয়া আছে, হেলথ আছে, রিলেশনশিপ আছে, ক্যারিয়ার আছে, মানে জব আছে, তোমার ওয়েলথ আছে। তো একটা একটা যদি একটা এরিয়া তো একটু হলেও ভালো হবে, তো সেটাতে ফোকাসটা দাও, যে আমার ওটা ভালো আছে, ওটার জন্য কৃতজ্ঞ থাকো। আর যদি কোনো কিছুই থাকছে না লাইফের মধ্যে, ভালো মনে হচ্ছে না, দেখতে পাচ্ছ না যে কোনো ভালো আছে, তাহলে এই যে তুমি বেঁচে আছো, নিঃশ্বাস নিচ্ছ, মনের মতো খাবার খেতে পাচ্ছ, আরামে শুতে পাচ্ছ, অনেক জিনিস আছে ছোটোখাটো, তার জন্য কৃতজ্ঞ। মোট কথা ফোকাসটা চেঞ্জ করতে হবে, তোমার ফোকাস শিফট করতে হবে। আর যখন কিছুই মনে করতে পারছো না, তখন প্রেজেন্টে তুমি যে কাজটা করছো, যদি চা খাচ্ছ তো চাই খাচ্ছ, ঘর পরিষ্কার করছো তো ঘরই পরিষ্কার করছো, কারোর সঙ্গে ফোনে কথা বলছো তো শুধু ফোনেই কথা বলছো, সেই রকম যদি কোনো পড়াশোনা করছো তো সেটাই করছো। কোনো কাজ করার সময় যখনই কোনো কাজে তুমি ঢুকবে, তখনই তোমার মাইন্ড অন্য কাজ মনে করাবে। মাইন্ডের এটা কাজ। তো মাইন্ডকে সবসময় সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। মাইন্ড যা যা কথা তোমাকে মনে করাচ্ছে, যে থটগুলো মনে করাচ্ছে, সেগুলোকে সবগুলোকেই সিরিয়াসলি নেবার কোনো দরকার নেই। মাইন্ডের কাজই হচ্ছে সেরকম, যে মনে করাবে। তুমি যখন একটা কাজ করবে, তখনই মাইন্ড অন্য একটা কাজ মনে করিয়ে দেবে। ওই কাজটাতে যখন তুমি ঢুকবে, তখন আবার অন্য আরেকটা কাজ মাইন্ড তোমাকে মনে করিয়ে দেবে। এটা হচ্ছে মাইন্ডের নিয়ম, মাইন্ডের এটা মানে নেচারই হচ্ছে এটা। তো মাইন্ডকে সিরিয়াসলি নেবার দরকার নেই। বিবেককে সঙ্গে রেখে যে কাজটা তোমার করণীয়, যখন যে কাজটা করতে হবে সেই কাজটা করো মন দিয়ে, তাহলেই তোমার ভবিষ্যৎটা ভালো হবে। তো আমাদের ভবিষ্যৎ, এখানে তো ম্যানিফেস্টেশন আসছে। ভবিষ্যৎ আমাদের নিজেদের হাতে। উই আর অল দ্য ক্রিয়েটার, আমরাই সৃষ্টিকর্তা। কেন আমরা সৃষ্টিকর্তা? স্বামী বিবেকানন্দও বলে গেছে আমরা সবাই সৃষ্টিকর্তা, কারণ আমরা সেই পরমাত্মারই অংশ। আমাদের কাছে সব সময় দুটো চয়েস আছে, আমি কোন দিকে যাব, সব সময় দুটো চয়েস আছে। আমি আগের ভিডিওতেও বলেছি যে সব কিছু অলরেডি এক্সিস্ট করছে। দুঃখ আছে, কষ্ট আছে, গরিবি আছে, মানে দারিদ্রতা আছে, সেই রকম রিচ আছে, ধনী আছে, টাকা পয়সা, সম্পদ, অঢেল প্রাচুর্য, আনন্দ, খুশি, সুখ সব আছে। তোমাকে শুধু দেখতে হবে তোমার ফোকাসটা কোন দিকে আছে, ঠিক আছে? তো আজকে আমি মানে আজকে পার্টিকুলার কোনো মানে টপিক নিয়েই আমি কথা বলতে
আসেনি। মানে আমার আজকে মনে ছিল যে তোমাদের সঙ্গে একটা মানে কথা, জাস্ট কথা বলবো। এই কথা বলতে বলতেই অনেকগুলো টপিক চলে এসেছে, এবং কথা বললে চলেও আসে। তো এই যে মাইন্ড, মানে প্রেজেন্টে থাকা, এই প্রেজেন্টে থাকার টপিকটা ভীষণ জরুরি, এবং এটাকে আমরা মাইন্ডফুলনেস প্র্যাকটিসও বলছি। মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা যদি করতে পারো তাহলে মেডিটেশন করার দরকার পড়ে না। মেডিটেশন তো করতে হয়, মেডিটেশনের একটা আলাদা বেনিফিট আছে। মেডিটেশন নিয়ে আমি পরে আবার ভিডিও বানাবো। মেডিটেশন একেবারে অন্য জিনিস, ব্রিদিং প্রসেস একটা একেবারে অন্য জিনিস। কিন্তু মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা যদি আমরা করতে পারি বা করার চেষ্টা করি একটু একটু করে, তাহলে আস্তে 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 দেখবে খুব সুন্দরভাবে সবটা গুছিয়ে নিতে আমরা পেরেছি। আমরা আমাদের জীবনের সব জিনিসটা, খুব ভালো জিনিসই, বেস্ট জিনিস যেটা, সেটাই অ্যাট্রাক্ট করতে পেরেছি। ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।